হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টিকটকে আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে ভাইরাল হতে পারবেন। তো আপনি যদি টিকটক অ্যাকাউন্টটা নতুন করেন, তো টিকটক অ্যাকাউন্টটা করার জন্য আপনাকে প্রথমত একটা ফোন নম্বর ব্যবহার করতে হবে। আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো এর জন্য আপনাকে জিমেল পাসওয়ার্ডটা সবসময় মনে রাখতে হবে, জিমেলটা মনে রাখতে হবে। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলেন, টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, যখন আপনি ফেসবুক টিকটক লগ ইন করবেন, তখন আপনার অলরেডি টিকটকের ভিডিওগুলো আপনার ফেসবুকে আপলোড হবে। তো আপনার যদি অনেকে ভাবতেছেন যে টিকটকে ভিডিও আপলোড করার পর কিভাবে ভাইরাল হব, আমার লাইক আসে না, ফলোয়ার আসে না, ভিডিও ফরওয়ার্ডে যায় না। ফরওয়ার্ডে ভিডিও যাওয়ার জন্য সবথেকে মূল যে বিষয়টা হচ্ছে আপনাকে সঠিক কন্টেন্ট করতে হবে। টিকটকের মধ্যে এমন কিছু করেন যে আপনি ট্রেন্ডিং এ থাকতে পারেন। আর টিকটকে যদি আপনি ট্রেন্ডিং এ থাকতে পারেন, যখন আপনি টিকটক ওয়েবসাইটের মধ্যে, আপনি টিকটক অ্যাপ্লিকেশনটার মধ্যে যখন আপনি ফেমাস হয়ে যাবেন, তখন অলরেডি আপনি যখন ইউটিউবে অ্যাকাউন্ট করেন, ফেসবুকে পেজ খুলেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে অলরেডি আপনি ভাইরাল হয়ে যাবেন। আমাদের দেখার মধ্যে অ্যালেক্স সবুজ, প্রিন্স মামুন, উমর অন ফায়ার, তারা কিন্তু টিকটক থেকেই সেলিব্রিটি হয়েছে। দেখেন, আমরা টিকটকে ভিডিও আপলোড করার পর যদি আমরা সঠিক নিয়মে টিকটকে অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারি, তাহলে আমাদের ভিডিওটা ফরিয়েতে যাবে না। আমরা যখন অন্য ভিডিওরা, যে কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে, ইউটিউবের মধ্যে, তারা যখন ভিডিও আপলোড করে, তাদের ভিডিওতে শত শত লাইক, মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। কারণ একটি, তারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করে। আপনি যদি সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিও ফরিওতে যাবে, 100% ফরিওতে আপনার ভিডিও যাবে। এর জন্য আপনাকে টিকটক অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে সঠিকভাবে। আপনি কোন ক্যাটাগরির ভিডিও টিকটকে আপলোড করবেন? আপনি যদি গেমিং ভিডিও টিকটকে আপলোড করেন, টিকটক কিন্তু ক্যাটাগরি দিয়েছে। আমরা অনেকে টিকটকে অ্যাকাউন্ট খোলার পর কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবো আমরা জানি না। আমরা ভিডিও শুট করতেছি, আপলোড করে দিতেছি, ভিডিও শুট করতেছি, আপলোড করে দিতেছি। না, এটা একদমই হবে না। আপনি যদি সঠিক একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, একই ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করতে হবে। হোক সেটা টিকটক, হোক সেটা ফেসবুক পেজ, হোক সেটা ইউটিউব চ্যানেল। ইউটিউব কিন্তু আপনাকে কোন অডিয়েন্সের কাছে, টিকটক কিন্তু টিকটক প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই আপনি কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনি ভিডিও পাঠাতে চাচ্ছেন, তারা কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছে। আপনি যদি ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করেন এবং কমেডি রিলেটেড ফানি কন্টেন্ট আপলোড করেন, এই জন্য আপনার কমেডি ক্যাটাগরি দিয়েছে। আপনি যদি ব্লগ রিলেটেড আপলোড করেন, তো পার্সোনাল ব্লগ দিয়েছে। আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন, আপনাকে টেকনোলজি ক্যাটাগরি দিয়েছে। আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন, গেম ক্যাটাগরি দিয়েছে। দেখেন, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন না কেন, ইউটিউব কিন্তু আপনাকে একটা ক্যাটাগরি সঠিক একটা সিলেক্ট করার জন্য বলেছে। টিকটকও কিন্তু সেম একটা সঠিক ক্যাটাগরি জন্য আপনাকে সঠিক, আপনি যদি টেক ক্যাটাগরি দিয়ে গেমিং ভিডিও আপলোড করেন, তখন আপনার ভিডিওগুলা টেক ক্যাটাগরির অডিয়েন্সদের কাছে যাবে। তখন আপনার ভিডিওটা তারা দেখবে না, কারণ ইউটিউবে তারা কিছু শিখতে চায়। তারা ওই রকম অডিয়েন্সের কাছে আপনার গেমিং ভিডিও চলে যাচ্ছে।
তখন তারা ক্লিক করে না। তখন আমরা ভাবি কেন আমার ভিডিওতে ভিউজ আসে না। তখন আপনাকে প্রথমত সঠিক যে বিষয়টা মানতে হবে, আপনাকে একটা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আর আপনি একই ক্যাটাগরিতে একই ধরনের ভিডিও আপলোড করবেন। আপনি গেমিং ক্যাটাগরিতে আপনি যে ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করেন তা কিন্তু হবে না। আপনাকে গেমিং ক্যাটাগরিতে গেমের ভিডিও আপলোড করতে হবে। যত ধরনের গেম আছে, আপনি ক্রাম, লুডো, তারপর ফ্রি ফায়ার, পাবজি, আপনি যে কোনো গেমই খেলেন, ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও আপলোড করতে হবে। সেম টিকটকেও যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে আপনার ভিডিও ফলোতে যাবে না। আমরা দেখা যায় যে মেহের চৌধুরী যদি ভিডিও আপলোড করে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে। বড় বড় ইউটিউবাররা যখন ইউটিউবে ভিডিও আপলোড করে, টিকটকে ভিডিও আপলোড করে, তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। কোথা থেকে আসে? তারা কিন্তু একটা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করেছে যে আমি ওই ক্যাটাগরিতে সবসময় একই ধরনের রিলেটেড ভিডিও আপলোড করব, একই রিলেটেড ভিডিও আপলোড করব। আর আমরা ব্লগ ক্যাটাগরি দিয়ে, আমরা ফিল্ম কন্টেন্ট সারি, আমরা ফিল্ম ক্যাটাগরি দিয়ে আমরা কমেডি রিলেটেড ভিডিও আপলোড করি, আমরা গেমিং চ্যানেল ক্যাটাগরি দিয়ে পার্সোনাল ব্লগ আপলোড করি। এজন্য আপনাকে সর্বপ্রথম যে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, যে বিষয়টা সিলেক্ট করতে হবে, সর্বপ্রথম আপনার ক্যাটাগরি, সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে সঠিক নিয়মে ভিডিওর টাইটেল, ভিডিওর হ্যাশট্যাগ, ভিডিওর কিওয়ার্ডস এবং ভিডিওর ডেসক্রিপশন, যা এভরিথিং যা আছে আপনাকে সঠিক নিয়মে এসিও করতে হবে। এবং আপনাকে একটা সঠিক নিয়মেই একটা নির্ধারিত টাইমে ভিডিও আপলোড করতে হবে। তারপর দেখবেন যে আপনার ভিডিওতেও ভিউজ আসছে, মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ আসছে। আর সর্বপ্রথম যে কথাটা হলো, আপনি কিন্তু ইউটিউবে নতুন, টিকটকেও নতুন, ফেসবুক পেজও নতুন, আপনার ভিডিওতে ভিউজ কম আসবে। এজন্য কোনো মন ঘাবড়াবেন না, এজন্য মন ঘাবড়াবেন না। মন ঘাবড়িয়ে আপনার যে একদিন, 2 দিন, 3 দিন পর ভিডিও আপলোড করতেছি, আমার ভিডিওতে ভিউজ আসে না, আপনি হাল ছেড়ে দিবেন না। আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যখন ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তখন তারা বুঝতে পারবে যে না, অ্যাক্টিভ একজন ইউটিউবার। আর আপনি যদি ছোট ইউটিউবার হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।